ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্লো মেকওভার। অর্পিতাস গ্লো মেকওভারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে আমি দেখাতে চলেছি একটা রিয়েল ব্রাইড মেকওভার টিউটোরিয়াল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে প্লিজ ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটি আমার কাছে নতুন। তো সেই কারণে আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো দেখো, আমি ব্রাইডকে রেডি করা স্টার্ট করে দিয়েছি। তো এখানে যেহেতু শীতকালীন মরশুম চলছে, তো সেই কারণে আমি শীতকালীন বিভিন্ন রকম প্রোডাক্টই ব্যবহার করছি এবং খুবই মিনিমাল রেঞ্জের প্রোডাক্ট ব্যবহার করেছি। যারা নতুন মেকআপ আর্টিস্ট যারা, তাদের জন্য এই প্রোডাক্টগুলো ভীষণই হেল্পফুল এবং প্রোডাক্টগুলো ভীষণই ভালো। যেমন আমি রিকর্ডের গোট মিল্ক ব্যবহার করেছি ময়শ্চারাইজার হিসাবে, ELF-এর প্রাইমার ব্যবহার করেছি, আর দেখো আমি নাইকার থেকে একটা লিকুইড গ্লিটার ব্যবহার করেছি। এছাড়া আমি রিকর্ডের ফাউন্ডেশন ব্যবহার করেছি এবং কনসিলার এবং কন্ট্রোলিং ব্যবহার করছি সপারেল প্যালেট থেকে। ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক কমেন্ট করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। তো সাথে একটু ব্রাইডের সম্বন্ধে কিছু বলি, কারণ ব্রাইডের যে পছন্দগুলো ছিল আমার ভীষণই ইউনিক লেগেছে এবং আমার ভীষণই ভালো লেগেছে। পছন্দগুলো ভীষণই ভালো ছিল, একটু আনকমন সাজতেও চেয়েছিল। ও আমার কাছে যখন সাজতে এসেছিলো তখন প্রথমেই ও আমাকে বলেছিল যে একদম ন্যাচারাল লুক দিতে, কোনো রকম মেকআপ করেছি এটা যেন না বোঝা যায়, যেন নিজেকে নিজে চিনতে পারে। ভীষণ একদম হালকা একটা মেকওভার দিতে বলেছিল, তো সেরকমই আমি দেওয়ার চেষ্টা করেছি। একদম ব্রাউনিশ আই করতে বলেছিল, কোনো রকম গ্লিটার না, শুধু জাস্ট সিমারি আইস করতে বলেছিল, আমি সেরকমই করেছি। কোনো রকম হেয়ারে ব্যাক কম্বিং না করে জাস্ট ক্রিম্পিং করে একটু হেয়ারস্টাইল করতে বলেছিল, আমি সেই রকমই করার চেষ্টা করেছি। কারণ ও মাথা পট্টি পরেছিল, কোনো রকম টায়রা বা টিকলি পরেনি, তো সেই কারণে আমি সেই রকম ধরনেরই ওর পছন্দ মতো একটু করার চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগছে, কারণ আমার তো ভীষণই ভালো লেগেছিল, রেডি করার পরে অপূর্ব সুন্দর লাগছিল। সচরাচর আমরা বাঙালি বিয়েতে দেখি যে লাল বেনারসি পরতে, কিন্তু এখানে যে ব্রাইড ও পছন্দ করেছিল একটা ডার্ক বেগুনি কালারের একটা শাড়ি, যেটাও স্কিন টোনের সঙ্গে ভীষণ ভালোভাবে যাচ্ছিল। ওকে শাড়িটা পরতে ভীষণ ভালো লেগেছিল। আর হচ্ছে গয়নাগুলো ও চুজ করেছিল ভীষণই ইউনিক গয়না, মানে খুবই ভালো লাগছিল আমার নিজের সাজাতে। তো সেই কারণে সেই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে ওর স্মাইল লাইন পড়েছিল, তো সেই কারণে আমি একটু ব্লেন্ডারের সেটিং স্প্রে নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিলাম ওখানে, যাতে আর স্মাইল লাইনটা না আসে। এবং দেখো আমি ফরএভার 52-এর যে ট্রান্সলুসেন্ট পাউডার আছে ওটা দিয়ে আমি মেকআপটা সেট করে নিয়েছি। একদম মিনিমাম প্রোডাক্ট নিয়েছি, একটু এক্সেস প্রোডাক্ট যেন না থাকে, যে সাজাতে গেলে যে বেশি প্রোডাক্ট দিলেই যে সুন্দর হবে তা কিন্তু না। যতটুকু প্রয়োজন মিনিমাম একদম প্রোডাক্ট ব্যবহার করেছি আমি এখানে। আইব্রোটা করেছি আইব্রো পমেড দিয়ে, যেটা অ্যানাস্থেশিয়া আইব্রো পমেড ব্যবহার করেছি। এখানে যে কনসিলিং করছি আমি, সেটাও আমি সপারেল থেকেই নিয়েছি। আর সপারেল আর হুডা বিউটি এই দুটো আইশ্যাডো প্যালেট থেকে আমি ওর আই মেকআপটা করেছি
যেটা ব্রাউনিশ আই মেকআপ এবং একটু শিমারি। আই মেকআপটা দেখতে থাকো। প্রথমে আমি হালকা ব্রাউন কালার দিয়েছি এবং তারপরে একটু ডার্ক ব্রাউন দিচ্ছি এবং এরপরে আমি আরেকটু ডার্ক ব্রাউন দেব এবং এই তিনটে কালারকে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। খুব সহজ একটা আই মেকআপ এবং খুব তাড়াতাড়ি জলদি একটা আই মেকআপ, যেটা যারা নতুন মেকআপ আর্টিস্ট আছে তাদের জন্য খুব হেল্পফুল একটা আই মেকআপ। এই ধরনের আই মেকআপ কিন্তু সব শাড়ির সঙ্গেই যায়, তো এই ধরনের আই মেকআপগুলো কিন্তু তোমরা করতেই পারো। যখন খুব কম টাইম থাকবে হাতে, এই ধরনের আই মেকআপগুলো কিন্তু করতে খুব সহজ হবে, খুব তাড়াতাড়ি হবে। ও একটু উইংস লাইনার চেয়েছিল, তো সেই কারণে আমি একটু লাইনার দিয়েছি ওকে। লাইনারটা দিয়েছি ইংলটের লাইনার এবং একটু উইং করেছি আমি লাইনারে। আর দেখো সমস্ত কিছুর পরে আমি সেটিং স্প্রে ব্যবহার করছি, ফরএভার 52 এর সেটিং স্প্রে। তো এখানেই আমার মেকআপ ডান। এরপরে আমি জুয়েলারিগুলো পরাচ্ছি। জুয়েলারি কালেকশানগুলো ভীষণ ভালো লেগেছে আমার, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো জাস্ট একটা চকার কাম, ওটা চকারও নয়, আবার ওটা নেকলেসও না। ওটা তুমি চকার হিসাবেও পরা যাবে, আবার নেকলেস হিসাবেও পরতে পারবে। তো ওর সঙ্গে একটা জাস্ট লং চেন নিয়েছে, তো ভীষণ ভালো লাগছিল। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই মেকওভারটা। লাস্টে দেখো আমি হোজোর হাইলাইটার থেকে আমি হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে দিয়েছি। তো মাথা পট্টি দিয়েছে, সেই কারণে আমি কোনো রকম ব্যাক কমিং করিনি, ও ব্যাক কমিং করতেও চাইনি। আর ওর যে খোঁপা করা হয়েছে, খোঁপাতে জাস্ট গোলাপ, লাল গোলাপ এবং জিপসি লাগানো হয়েছে। তো ব্যাস দেখো আমার মেকওভার তো কমপ্লিট। তো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে। আর ওকে আমি রিসেপশানেও সাজিয়েছি, তো রিসেপশানের লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা।